আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে চিন্তা করলাম ফিঞ্চ পাখির ব্রিডিং প্রোগ্রেসটা আপনাদের সাথে শেয়ার করি। তো কিছুদিন আগে আপনাদের একটি ভিডিও দেখিয়েছিলাম যে আমি ৩ জোড়া ফিঞ্চ পাখি নিয়ে এসেছি সেই কুমিল্লা থেকে। তো সেই ৩ জোড়া পাখি থেকে ২ জোড়া পেয়ার ঠিকই হয়েছিল আর ১ জোড়া দুটোটাই মিল ছিল। তো মূলত ২ জোড়াই ছিল। তো সেই ২টা মেলের জন্য আমি এবার ২টা ফিমেলও নিয়ে এসেছি। সেটা আপনাদের দেখাবো কত টাকা দিয়ে নিয়ে আসলাম। সেটা দেখাবো, তার আগে দেখাই আপনাদের ব্রিডিং প্রোগ্রেসটা। তো ভিডিওতে দেখতে পাচ্ছেন শুরুতে এক জোড়া পেয়ার, এক পেয়ার। তো এই পেয়ারটা মাশাআল্লাহ ব্রিড করেছে এবং ডিম পেড়েছিল, এবং ডিম থেকে আলহামদুলিল্লাহ বাচ্চাও ফুটেছে। তো আপনাদের আপাতত দেখানোর চেষ্টা করব সেই পাখির ব্রিডিংটা। তো এই পেয়ারটাও আমি সেই কুমিল্লা থেকে নিয়ে এসেছিলাম। ৩ পেয়ারের মধ্যে এই এক পেয়ার। তো এই এক পেয়ার আবার 4টা ডিম পেড়েছিল কিছুদিন আগে। তো আলহামদুলিল্লাহ সে ডিম থেকে বাচ্চা ফুটেছে। সে বাচ্চাগুলো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে কেমন আছে সে বাচ্চাগুলোর অবস্থা। তো মার্শাল্লাহ, এখানে পাখিগুলো দেখা যাচ্ছে। আপনাদের বের করে দেখাই। তো এখানে তো দুইটা বড় বড় দেখা যাচ্ছে। মোট 4টা পেরেছিল, 4টার থেকে এখন কয়টা আছে আপনাদের দেখাই। একটা বড় বাচ্চা, তারপর এই আছে আরেকটা, দুইটা। তো 4টার থেকে আলহামদুলিল্লাহ 4টা বাচ্চা ফুটেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই 2টা বাচ্চা বড় হওয়ার কারণে আর ওই 2টা বাচ্চা ছোট হওয়ার কারণে হয়তো চাপা খেয়ে মারা গেছে। হ্যাঁ, চাপা খেয়ে হয়তো মারা গেছে। আর আরো 2টা বাচ্চা আছে, এই 2টা আবার বড়। এই 2টা আলহামদুলিল্লাহ ওই বাচ্চা 2টা থেকে বড় হয়েছে। তো এটা হচ্ছে এই পেয়ারটার জোড়া। এই পেয়ারটা জোড়া 4টা থেকে 4টা বাচ্চা ফুটেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত 2টা বাচ্চা মারা গিয়েছে। তো এই 2টা বাচ্চাকে আমার ফেলে দিতে হবে। আপাতত রাখি, ভিডিও শেষে ফেলে দিব। 2টা বড় বাচ্চা, 2টা ছোট বাচ্চা। ছোট বাচ্চা 2টা মারা গেছে, এটা দুঃখের সংবাদ। তো নিচে আরেক জোড়া আছে, এটা হচ্ছে আবার হোয়াইট, মেল ফিমেল দুটোটাই হোয়াইট। তো এটা ব্রিড আপনাদের দেখাই। ডিম পেড়েছে, 3টা ডিম আছে। হ্যাঁ, 3টা ডিম আছে। যদি স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু 3টা ডিম আছে। তো এটা হচ্ছে এই পেয়ারটা, এই সাদা পেয়ারটা জোড়া। এই জোড়াটা ডিম পেয়েছে। তো আর যে 2টা ছিল, এই যে 2টা মেল ছিল, তো আমি মেল মনে করে নিয়ে এসেছিলাম। চিন্তা করেছিলাম যদি ফিমেল হয় হবে, আর না হলে মেল, দুটোই নিয়ে আসবো। পরে আমি ফিমেল কিনে জোড়া দিয়ে দিব। তো এই 2টার জন্য আমি আবার 2টা ফিমেল কিনেছি। যে গত সপ্তাহে শুক্রবারে মিরপুর এক পাখির হাট থেকে 2টা ফিমেল কিনে এনেছি। মার্শাল্লাহ ভালো সাইজের ফিমেল এনেছি। তো আপনাদের সেই ফিমেল গুলো দেখাবো এখন। তো এই 2টা মেলের জন্য এই 2টা ফিমেল নিয়ে এসেছি। একটা হচ্ছে টাফ, এই যে স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে টাফ আর একটা হচ্ছে এমনি নর্মাল ফন।
তো এই টাপটা 400 টাকা দিয়ে নিয়ে এসেছি, আর এই ফোনটা 350 টাকা, মানে এই দুইটা ফিমেল নিয়েছে 750 টাকা। দুটা ফিমেল 750 টাকা দিয়ে নিয়ে এসেছি মিরপুর এক পাখির হাট থেকে গত শুক্রবার। তো এই দুটাকে আপাতত আলাদা করে রাখা আছে। তো খাঁচা মধ্যে জোড়া দিয়ে দিব, তার আগে আলাদা করে রেখে দিয়েছি 2-3 দিনের জন্য, 2-3 দিন পরে জোড়া দিয়ে দিব। তো জোড়া দেওয়ার পর সেই প্রোগ্রেসটা আপনারা, যদি আলহামদুলিল্লাহ প্রোগ্রেস হয়, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপাতত আমার কাছে এই 4 জোড়া ফিন্স পাখি আছে, যার মধ্যে 2 জোড়া রানিং হয়ে গেছে আর 2 জোড়া আপাতত আলাদা আলাদা আছে। সেই 2 জোড়াকে আমি পেয়ার দিয়ে দিব, এবং সেগুলো থেকে যখন ব্রিড আসবে ইনশাল্লাহ সেই ব্রিডও আপনাদের সাথে শেয়ার করব। তো কেমন লাগলো আজকের এই ছোট ভিডিওটি, তো অবশ্যই অবশ্যই জানাবেন। আর আপনারা যদি, যারা ভিডিও দেখছেন, তারাও যদি ফিন্স পাখি খেলে থাকেন, আপনাদের পাখির প্রোগ্রেস গুলো আমার সাথে শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।